সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিভা প্রকাশের ফেসবুক গ্রুপের লাইভ। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আমি আরিফিন সায়ন্তী লিমা আছি আপনাদের সাথে। প্রতিভা প্রকাশের এই ফেসবুক গ্রুপে আজ কবিতা পড়ব আমি। সবাইকে যারা আমার সাথে থাকছেন শেষ পর্যন্ত থাকবেন আশা করি। তো আমি শুরু করব আমার লাইভ। আমি সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি যে প্রতিভা প্রকাশের বিশেষ করে মঈন মুরসালিন ভাই এবং এখানে অ্যাডমিন যাই আছেন এত সুন্দর একটা গ্রুপ চালানোর জন্য। সবাই সুন্দর প্রতিদিন কবিতা পড়ে, ভালো লাগে। সেই ভালো লাগা থেকে আজ আমি এসেছি কবিতা পড়তে। আরিফিন সায়ন্তী লিমা আছি আপনাদের সাথে, পড়ব কবিতা। আশা করি সবাই আমার সাথেই থাকবেন। কখনো আর ফেসবুক লাইভে আসিনি, তো কমিউনিটি বেতারে কাজ করেছি আরজি হিসেবে, 2টা বেতারে কাজ করেছি। সেখানের অনুভূতি তো অডিওতে আসতাম, সবাই কথা শুনতো। এখানে তো লাইভে আছি, সবাই আমাকে দেখছেন, কথা শুনছেন। আশা করি শেষ পর্যন্ত থাকবেন। তো আমি এখন প্রথমে যে কবিতাটি পড়ব, আমি নজরুল সমগ্র থেকে নজরুল ইসলামের প্রথম একটি কবিতা পড়ব। নজরুল ইসলাম যদি আমার পছন্দের প্রথম কবি, সেই হিসেবে আমি তার কবিতাই প্রথম পড়তে চাচ্ছি। পড়ছি নজরুল ইসলামের সাম্যবাদী। গাহি সাম্যের গান, যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান, যেখানে মিশেছে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান। গাহি সাম্যের গান। কে তুমি? পার্সি, জৈন, ইহুদি, সাঁওতাল, ভিল, গারো, কনফুসিয়াস, চারবাক চেলা, বলে যাও, বলো আরও। বন্ধু, যা খুশি হও, পেটে পিঠে কাঁধে মগজে যা খুশি পুঁথি ও কেতাব বও। কোরআন পুরাণ বেদ বেদান্ত বাইবেল ত্রিপিটক জেন্দা বেস্তা গ্রন্থ সাহেব, পড়ে যাও যত শখ। কিন্তু কেন এ পণ্ডশ্রম? মগজে হানিছ শুল, দোকানে কেন এ দর কষাকষি, পথে ফোটে তাজা ফুল। তোমাতে রয়েছে সকল কেতাব, সকল কালের জ্ঞান, সকল শাস্ত্র খুঁজে পাবে সখা, খুলে দেখো নিজ প্রাণ। তোমাতে রয়েছে সকল ধর্ম, সকল যুগাবতার, তোমার হৃদয়ে বিশ্ব দেউল সকল দেবতার। কেন খুঁজে ফেরো দেবতা ঠাকুর মৃত পুঁথি কঙ্কালে? হাসিছেন তিনি অমৃত হিয়ার নিভৃত অন্তরালে। বন্ধু, বলিনি জুট, এইখানে এসে লুটাইয়া পড়ে সকল রাজমুটুক। এই হৃদয়েই সে নীলাচল, কাশী মথুরা বৃন্দাবন, যুদ্ধ গয়া জেরুজালেমে মদিনা কাবা ভবন। মসজিদ এই, মন্দির এই, গির্জা এই হৃদয়, এইখানে বসে ঈশা মুসা পেল সত্যের পরিচয়। এই রণভূমে বাঁশির কিশোর গাহিলেন মহাগীতা, এই মাঠে হলো মেষের রাখাল নবীরা খোদার মিতা। এই হৃদয়ের ধ্যান গুহা মাঝে বসিয়া সাক্ষ্যমুনি, ত্যাজিল রাজ্য মানবের মহাবেদনার ডাক শুনি। এই কন্দরে আরব দুলাল শুনিতেন আহ্বান, এইখানে বসি গাহিলেন তিনি কোরআনের সমগান। মিথ্যা শুনিনি ভাই, এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নাই। ধন্যবাদ সবাইকে যারা আমার সাথে ছিলেন, কবিতা শুনছেন, থাকবেন অবশ্যই। আশা করছি রাত 11টা পর্যন্ত আপনাদের সাথে আছি আমি আরিফিন সায়ন্তী লিমা। কবিতা লিখি, গল্প লিখি, উপন্যাস লিখি, সাথে একটু আবৃত্তি করার চেষ্টা করি মাত্র। হ্যাঁ, আমি এখন যে কবিতাটি আবৃত্তি করব ওপার বাংলার কবি শ্রীজাতের কবিতা মাটির শ্লোক। তার আগে বলে দিতে চাই, এখন আমাদের খুব খারাপ সময় যাচ্ছে সবারই। আমরা সবাই ঘরবন্দি, আমাদের মানসিক অবস্থা সবারই মোটামুটি খারাপ। আমরা অনেক প্রিয়জন হারিয়েছি, অনেক প্রিয়জন ঝরে গেছে খুব অকালে।
করোনা আক্রান্ত হয়ে বেশিরভাগ মানুষকে আমরা হারিয়েছি। আমাদের প্রিয় মানুষ, প্রিয় কবি, প্রিয় লেখক অনেককে হারিয়েছি আমরা। তো তাদেরকে উৎসর্গ করে আমি ওপার বাংলার একজন কবি, তার কবিতা আবৃত্তি করতে চাচ্ছি। সবাই, আশা করি সবারই ভালো লাগবে এবং সবাই শুনবেন। এই কবিতাটি কবি শ্রীজাত স্বর্গীয় কালিকা প্রসাদের জন্মদিনে তাকে শ্রদ্ধা নিবেদন জানিয়ে লিখেছিলেন। কবিতাটির নাম ইমরান পরশ ভাইয়া শুভেচ্ছা জানিয়েছেন, থ্যাংক ইউ। সবাই যারা যারা আমার সাথে আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আশা করি শেষ পর্যন্ত থাকবেন। কবিতা আবৃত্তি করছি যারা আমাদের ছেড়ে চলে গেছেন করোনা মহামারীতে, করোনা আক্রান্ত হয়ে, তাদের উৎসর্গ করে। কবিতার নাম মাটির শ্লোক। 11টা বাজলে বলিও। কবিতার নাম হচ্ছে মাটির শ্লোক, কবি শ্রীজাত। ফুলের গন্ধ ভাল লাগে না, কাদের বাড়ি সাজায় শোক, গান ফিরেছে মাটির কাছে, মৃত্যু কেবল মিথ্যে হোক। পিছু নিচ্ছে হরিধ্বনি তোমার হরি করিম শাহ, চোখের পাতায় ঘুম নেমেছে, হাতের পাতায় অবজ্ঞা। তোমার মধ্যে মাটিই ছিল, মাটির দোহা, মাটির শ্লোক, গান ফিরেছে মাটির কাছে, মৃত্যু কেবল মিথ্যে হোক। হাসতে হাসি বেমানানের এই নগরের ফকির সাই, সাত সঙ্গত রইল পড়ে, ঠান্ডা হাতেই সাধ মেটাই। চুপের পরে আর কি কথা, ধূপের ধোয়া জ্বালায় চোখ, গান ফিরেছে মাটির কাছে, মৃত্যু কেবল মিথ্যে হোক। আর কটা দিন থাকলে হতো চড়ুই ভাতির সময় শেষ, দোতারা যায় আকাশ পানে, সেই যেখানে গানের দেশ। সবাই আগুন পেরিয়ে এলাম, সবাই তোমার গানের লোক, গান ফিরেছে মাটির কাছে, মৃত্যু কেবল মিথ্যে হোক। সবাইকে ধন্যবাদ। অনেকেই আছেন আমার সাথে, আমি একটু কমেন্টস পড়তে চাচ্ছি সবার। কবিতা তো 2টা পড়লাম, আমি এখন হচ্ছে একটু কমেন্টস পড়বো সবার। হ্যাঁ, আমাকে লিখেছে প্রিয় কবি, আচ্ছা আরিফা রহমান, থ্যাংক ইউ, শুভেচ্ছা রইল। সাথে আছি চট্টগ্রাম থেকে, হ্যাঁ সাথে থাকুন অবশ্যই। নিরুপম ঘোষাল আছেন পশ্চিমবঙ্গ ভারত থেকে, শুনছি, শুভেচ্ছা। খুবই ভালো লাগছে, ভারত থেকে আমাকে শুনছে। আপনি শুরু করুন, শুভকামনা। ঠিক আছে, ওকে। তারপরে শুভেচ্ছা জানিয়েছে আমাদের অনার প্রতিভা প্রকাশের এই গ্রুপের অনার, চলছে কবির কণ্ঠে কবিতা। ধন্যবাদ, খুব ভালো লাগতেছে, খুব ভালো লাগছে। যতন দেবনাথ, খুব সুন্দর হয়েছে। ইমরান ভাই আমাকে শুভেচ্ছা জানিয়েছে। নিরুপম ঘোষাল আমাকে বলেছে সুন্দর পাঠ। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। খালিদা তালুকদার সহ অনেকেই লিখেছেন বাহ চমৎকার। আচ্ছা, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। লেখায় বেশ গভীরতা দেখলাম। আচ্ছা, আমি নিজেও লেখালেখি করি, আমি ছোট গল্প, কবিতা, উপন্যাস লিখি। তো আমি হচ্ছে আমারই প্রকাশিত একটি বই, এই বই থেকে একটি কবিতা পড়ব, আমার নিজেরই স্বরচিত কবিতা। কবিতাটির নাম হচ্ছে স্বর্গ পেতে। আমি তার আগে একটি কথা বলতে চাই, এখন আমাদের মধ্যে আসলে ঐক্যবদ্ধতা, সাম্যবাদী যে বিষয়টা, আমি সাম্যবাদী কবিতা পড়লাম, একতা, সাম্যবাদ বিষয়টা খুব কমই চোখে পড়ে, নাই বললেই চলে। তো আমি সবার উদ্দেশ্যে যে কবিতাটি আবৃত্তি করছি, আবৃত্তি দিয়েই সবাই বুঝে নেক এখন আমাদের মাঝে সমতাটা কত দরকার। স্বর্গ পেতে। পথের পাশে ক্লান্ত ভেসে দেখলে কোনো মুখ, বুঝে নিও বুভুক্ষাতে জ্বলছে তাহার বুক। সাধ্যমতো চেষ্টা করো দিতে একটু সুখ, এমন কিছু দেবে সে যদিও ভিক্ষুক, পূর্ণ হবে মনস্কাম যুগের পরে যুগ।
তোমার পাশেই দুঃখে যেজন বুঝো তাহার কথা, মায়া জলে নিবাইয়া দিও সেই অনাথের ব্যথা, তবেই তুমি মানুষ হবে তার হৃদয়ে গাথা। পাশের বাড়ি আধার ঘেরা নীলাভ রঙের নিশি, তোমার ঘরে অনেকটাই তেলে ভরা শিশি, না হয় তাকে একটুখানি দিও কেরোসিন, অনেক বেশি ফেরত পাবে যত টানা ঋণ। প্রতিবেশী তোমার থেকে অনেকটা দুর্বল, একটু শক্তি দান করো না মুছতে চোখের জল। তুমি মানুষ তাই মানুষকে ব্যথা দিও না, অপমান আর ঘৃণাপূর্ণ কথা বলো না। সমঝোতা আর ভালোবাসায় বাঁচো জীবনভর, তবেই নামবে স্বর্গসুখ সবার ঘরের পর। ধন্যবাদ সবাইকে। আমাদের মাঝে এখন অনেক মানুষই দেখতে পায় যে আমাদের অনেকেরই অনেক কিছু আছে, কিন্তু সবার কি সবাইকে সাহায্য সহযোগিতা করার মতো মন মানসিকতা আছে? নেই। যাদের আছে তাদেরকে আমার পক্ষ থেকে লক্ষ কোটি কুর্নিশ জানাই, আর যাদের নেই তাদেরকে আহ্বান করব অবশ্যই এই খারাপ সময় দুঃখী আচ্ছা, নেটওয়ার্ক ত্রুটির কারণে আমি একটু ডিসকানেক্ট হয়ে গেছিলাম। ঠিক আছে, আমি এখন যে কবিতাটি আবৃত্তি করব প্রথমেই বলেছিলাম আমার পছন্দের প্রথম কবি হচ্ছেন কাজী নজরুল ইসলাম। তার পুরো নজরুল সমগ্রই যখন আমি নজরুল ইনস্টিটিউট থেকে নিয়ে আসলাম, তখন এর একটা গল্প আমার বর আমাকে গিফট করলো বইমেলাতে। সবাই তখন অবাক হয়ে বলল যে বিগত অনেক বছর তারা এরকম বিষয়টা দেখেনি যে একসাথে নজরুল সমগ্র কিনে বাসায় নিয়ে চলে আসলাম, বর ওয়াইফকে গিফট করলো। তো আমার বিষয়টা খুব ভালো লেগেছিল। আমাকে বই গিফট করলে না আমি খুব খুশি হই। তো আমি নজরুল সমগ্র আমি গিফট পেয়েছি আমার বরের থেকে, আমার প্রিয় মানুষের থেকে, খুব ভালো লেগেছে। আমি এখন নজরুল চর্চা করছি বাসায়। তো আমি নজরুল সমগ্র থেকেই আবারও আপনাদেরকে একটি কবিতা শোনাবো। প্রেমের কবিতা, অভিশাপ। যেদিন আমি হারিয়ে যাব বুঝবে সেদিন বুঝবে, অস্তপারের সন্ধ্যা তারায় আমার খবর বুঝবে, বুঝবে সেদিন বুঝবে। ছবি আমার বুকে বেঁধে পাগল হয়ে কেঁদে কেঁদে ফিরবে মরু কাননগিরি, সাগর আকাশ বাতাস চিরি। যেদিন আমায় খুঁজবে বুঝবে সেদিন বুঝবে। স্বপন ভেঙে নিশুত রাতে জাগবে হঠাৎ চমকে, কাহার যেন চেনা ছোঁয়ায় উঠবে ও বুক চমকে, জাগবে হঠাৎ চমকে। ভাববে বুঝি আমি এসে বসনু বুকের কোলটি ঘেঁষে, ধরতে গিয়ে দেখবে যখন শূন্য শয্যা মিথ্যা স্বপন। বেদনাতে চোখ বুঝবে, বুঝবে সেদিন বুঝবে। গাইতে বসে কণ্ঠ ছিঁড়ে আসবে যখন কান্না, বলবে সবাই সেই যে পথিক তার শেখানো গান না। আসবে ভেঙে কান্না, পড়বে মনে আমার সোহাগ, কণ্ঠে তোমার কাঁদবে বেহাগ। পড়বে মনে অনেক ফাঁকি, অশ্রুহারা কঠিন আঁখি, ঘন ঘন মুছবে, বুঝবে সেদিন বুঝবে। আবার যেদিন শিউলি ফুলে ভরবে তোমার অঙ্গন, তুলতে সে ফুল গাঁথতে মালা, কাঁপবে তোমার কঙ্কন, কাঁদবে কুটির অঙ্গন। শিউলি ঢাকা মোর সমাধি, পড়বে মনে উঠবে কাঁদি, বুকের মালা করবে জ্বালা, চোখের জলে সেদিন বালা। মুখের হাসি ঘুচবে, বুঝবে সেদিন বুঝবে। আসবে আবার আশ্বিন হাওয়া, শিশির ছেঁচা রাত্রি, থাকবে সবাই, থাকবে না এই মরণ পথের যাত্রী।
আসবে শিশির রাত্রি, থাকবে পাশে বন্ধু স্বজন, থাকবে রাতে বাহুর বাদন, বধূর বুকের পরশনে আমার পরশ আনবে মনে, বিধিয়ে ও বুক উঠবে, বুঝবে সেদিন বুঝবে। আসবে আবার শীতের রাতি, আসবে না কো আর সে, তোমার সুখে পড়তো বাধা, থাকলে যেজন পার্শ্বে, আসবে না কো আর সে। পড়বে মনে মোর বাহুতে, মাথা ধুয়ে যেদিন শুতে, মুখ ফিরিয়ে থাকবে ঘৃণায়, সেই স্মৃতিনিত ওই বিছানায়, কাটা হয়ে ফুটবে, বুঝবে সেদিন বুঝবে। ধন্যবাদ সবাইকে, সবাই আমাকে দেখছে, কমেন্টস করছে, খুব ভালো লাগছে। আমি এখন যে কবিতাটি পড়ব সেটিও কাজী নজরুল ইসলামের। মানুষ কবিতা না, সরি, আমি যে কবিতাটি পড়ব কবিতাটি আমার খুব প্রিয়, শুভ দাশগুপ্তের লেখা। কবিতার নাম মেঘ বলল যাবি। এখানে আমি আমাকে খুঁজে পাই, বাংলার অনেক মেয়েকে আমি খুঁজে পাই এখানে, যারা ঘরবন্দি থাকে, চাইলেও কোথাও যেতে পারে না, অনেক ইচ্ছে তাদের বাইরে বেরোনোর, দেয়াল ফুঁড়ে তাদের অনেক উড়ে বেড়ানোর ইচ্ছে, কিন্তু পারে না। সেখানে আমি আমার মতো না, আমি তো স্বাধীনচেতা, আমি ঘুরে বেড়াতে পারি, কিন্তু আমি তবুও তাদের মধ্যেই যেন আমাকে খুঁজে পাই। সেজন্য আমি এই কবিতাটি আবৃত্তি করছি, মেঘ বলল যাবি, শুভ দাশগুপ্ত। মেঘ বলল যাবি, অনেক দূরে গেরুয়া নদী, অনেক দূরের একলা পাহাড়, অনেক দূরের গহন সেবন, গেলেই দেখতে পাবি। যাবি, জানলা দিয়ে মুখ ঝুঁকিয়ে বলল সে মেঘ, যাবি, আমার সঙ্গে যাবি। দিন ফুরিয়ে রাত ঘনাবে, রাত্রি গিয়ে সকাল হবে, নীল আকাশে উড়বে পাখি, গেলেই দেখতে পাবি। যাবি। শ্রাবণ মাসের একলা দুপুর, মেঘ বলল যাবি, আমার সঙ্গে যাবি। কেমন করে যাব রে মেঘ, কেমন করে যাব, নিয়ম বাঁধা জীবন আমার, নিয়ম ঘেরা এধার ওধার, কেমন করে নিয়ম ভেঙে এ জীবন হারাবো। কেমন করে যাব রে মেঘ, কেমন করে যাব। মেঘ বলল দূরের মাঠে বৃষ্টি হয়ে ঝরব, সবুজ পাতায় পাতায় ভালোবাসা হয়ে ঝরব, শান্ত নদীর বুকে আনবো জলোচ্ছ্বাসের প্রেম, ইচ্ছে মতো বৃষ্টি হয়ে ভাঙবো, ভেঙে পড়ব। এ মেয়ে, তুই যাবি, আমার সঙ্গে যাবি। যাব না মেঘ, পারবো না রে যেতে, আমার আছে কাজের বাঁধন, কাজেই থাকি মেতে, কেবল যখন ঘুমিয়ে পড়ি তখন আমি যাই, সীমার বাঁধন ডিঙিয়ে দৌড়ে এক ছুটে পালাই। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, আমাকে দেখছেন, আমি কবিতা পড়ছি। আমি কবিতার শেষ পর্যায়ে চলে এসেছি, আমার মনে হচ্ছে যে আমি আরও কবিতা পড়ি, অনেক কবিতা পড়ি। আসলে সবসময় বই পড়ার মাঝখানে থাকি, তো মনে হলো কোথায় থেকে সব আধা ঘন্টা সময় চলে যাচ্ছে আমার, অল্প একটু সময় আমার হাতে আছে, আমি আর একটা মাত্র কবিতা পড়তে পারবো। তো কার কবিতা পড়ি, আমি নজরুল ইসলামের কবিতাই পড়বো আবার। আমি ওপার বাংলার দুজন কবির কবিতা পড়েছি। ওপার বাংলাকে যেমন আমার নিজের দেশকে ভালোবাসি, ওপার বাংলাকেও সম্মান করি, ওপার বাংলার অনেক লেখকের সঙ্গে সম্পর্ক বজায় রাখার চেষ্টা করি। তো আমি এখন আবারও আমাদের প্রিয় কবি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা আমি পড়তে চেয়েছিলাম, সেটা আমার কি বলে, আমার ইয়াতে নেই, তো যার কারণে আমি আবারও নজরুলের কবিতাই পড়ব।
2 বিঘা জমি কবিতাটি পড়তে চেয়েছিলাম। এটা আমার যে প্র্যাকটিসের ব্যাপারটা ছিল সেটা আমি করতে পারিনি, যার কারণে ওটা আমি এখন বাদ রেখে লাস্ট পর্যায়ে আমি আমাদের কবি নজরুল ইসলামের কবিতা দিয়েই শেষ করব। আর সবার উৎসাহ পেলে আবারও লাইভে আসব। আমি এই কবিতাটি পড়ে এখান থেকে বিদায় নেব। সবাইকে ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। পড়ছি মানুষ কবিতা। আমাদের সবারই এখন খুব বেশি মানুষ হওয়া দরকার, এটা আমি মনে করি। তো আমি এই সময়ে, মানুষ হতে চাওয়ার সময়ে আমি মানুষ কবিতাটি পড়ছি। গাহি সাম্যের গান। মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান। নাই দেশকাল পাত্রের ভেদ অভেদ ধর্ম জাতি, সব দেশে সব কালে ঘরে ঘরে তিনি মানুষের জ্ঞাতি। পূজারি দুয়ার খোলো, ক্ষুধার ঠাকুর দাঁড়ায় দুয়ারে, পূজার সময় হলো। স্বপন দেখিয়া আকুল পূজারি খুলিল ভজনালয়, দেবতার বরে আজ রাজা টাজা হয়ে যাবে নিশ্চয়। জীর্ণ বস্ত্র শীর্ণ গাত্র ক্ষুধায় কণ্ঠ ক্ষীণ, ডাকিল পান্থ দ্বার খোলো বাবা, খায়নি কো 7 দিন। সহসা বন্ধ হলো মন্দির, বুখারি ফিরিয়া চলে, তিমির রাত্রি পথ জুড়ে তার ক্ষুধার মানিক জ্বলে। বুখারি ফুখারি কয় ওই মন্দির পূজারীর, হায় দেবতা তোমার নয়। মসজিদে কাল শিরনি আছিল অঢেল গোস্ত রুটি, বাসিয়া গিয়াছে মোল্লা সাহেব হেসে তাই কুটি কুটি। এমন সময় এলো মুসাফির গায়ে আজারির চিন, বলে বাবা আমি ভুখা ফাঁকা আছি আজ নিয়ে 7 দিন। তেরিয়া হইল হাকিল মোল্লা, বেলা হলো দেখি লেঠা, বুখা আছো মরো গো ভাগারে গিয়ে, নামাজ পড়িস বেটা। বুখারি কহিল না বাবা। মোল্লা হাকিল তাহলে শালা সোজা পথ দেখ, গোস্ত রুটি নিয়া মসজিদে দিল তালা। বুখারি ফিরিয়া চলে, চলিতে চলিতে বলে 80টা বছর কেটে গেল আমি ডাকিনি তোমায় প্রভু, আমার ক্ষুধার অন্ন তা বলে বন্ধ করনি প্রভু। তব মসজিদ মন্দিরে প্রভু নাই মানুষের দাবি, মোল্লা পুরুত লাগাইছে তার সকল দুয়ারে চাবি। কোথা চেঙ্গিস গজনী মামুদ, কোথায় কালা পাহাড়, ভেঙে ফেল ওই ভজনালয়ের যত তালা দেওয়া দ্বার। খোদার ঘরে কে কপাট লাগায়, কে দেয় সেখানে তালা, সব দ্বার এর খোলা রবে, চালা হাতুড়ি শাবল চালা। হায় রে ভজনালয় তোমার মিনারে চড়িয়া ভণ্ড গাহে স্বার্থের জয়। সবাইকে ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। সবার উৎসাহ পেলে আবারও আবৃত্তি করতে আসব। ভালো লাগলে অনেক অনেক ধন্যবাদ সবাইকে। এখন আমি বিদায় নিচ্ছি আপনাদের থেকে। আরিফিন সায়ন্তী লিমা। আবারও আসবো কোনো এক সময় কবিতা পড়তে আপনাদের সামনে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। এখন আমি বিদায় নিচ্ছি। শুভরাত্রি।